ডিসেম্বর মাস, শীতকাল, পরিবারের জন্য একটাও কেক আনা হয়নি এবারে এখনও। তাই একদিন আমি আমার গানের টিউশন সেরে সোজা চলে গেলাম মেট্রো স্টেশনে। ওখান থেকে ধর্মতলা যাওয়া খুব সুবিধা। হাওড়া ময়দান থেকে ধর্মতলা যাওয়াটা কোনো ব্যাপারই নয় মেট্রো হয়ে যাওয়ার পর। এত সুবিধে হয়েছে, তো আমি সোজা মেট্রো ধরে চলে গেলাম ধর্মতলায়। ধর্মতলার নিউ মার্কেট থেকে নাহুমসের কেক পরিবারের জন্য আনতে পারলে আমার ভীষণ ভালো লাগে। একসময় এই কাজটা আমার হাজব্যান্ড করতেন। উনি চলে যাওয়ার পরেও আমি সেই ধারাটাই আজও যত্ন করে বজায় রেখে চলেছি। যত ভিড়ই থাকুক না কেন, আমি লাইনে দাঁড়িয়ে হলেও ঠিক ওখান থেকে বাড়ির জন্য কেক নিয়ে আসবই। কত ভিড় দেখছেন বন্ধুরা। আলো দেখুন, নিউ মার্কেটের সামনেটা, এটা হচ্ছে সিটি মার্টের সামনে। কত মানুষ কত কিছু কিনতে এসছে। কেউ দেখছে স্টোল, কেউ দেখছে জামা কাপড়, কেউ দেখছে হার, গলার, কানের। এত সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হয়। নিউ মার্কেটে কী যে পাওয়া যায় না, সেটা বোধহয় হাতে গুনে পাওয়া যাবে না। সব পাওয়া যায় নিউ মার্কেটে। আলো দিয়েছে দেখুন। এই জায়গাটা আমার এত ভালো লাগে। ক্রিসমাসের সময় এইটার একটা আলাদা ভাইবস। প্রত্যেকে না কিনতে আসলেও বেড়াতে এসছে। আমিও চলে এসেছি একাই ঘুরতে ঘুরতে। কোথায় না, নাহুমসে কেক কিনতে। আমার ভীষণ ভালো লাগে। প্রচুর ভিড়, প্রচুর লোকজন, খুব ভাল লাগছে দেখে। এই যে কোনামাতার ফুচকার দোকানটা, বাবা দারুণ টেস্ট ফুচকার। নিউ মার্কেটে ঢুকে পড়লে মানে কিনবো না ভাবি, কিন্তু ঠিক হাত চলে যায়। কত কিছু পাওয়া যায় না, কি মানে দোকানগুলোই দেখতে দেখতে যেতে হয়। মানে এত সুন্দর সুন্দর জিনিস আমাদের নিউ মার্কেটে। কলকাতার নিউ মার্কেট সেরা, সব কিছু পাওয়া যায়। এই যে নিউ মার্কেটের একদম মধ্য জায়গাটায় চলে এসেছি। এইখান থেকে এই যে অ্যাভিসের পাশ দিয়ে গলিটা সোজা চলে যাচ্ছে নাহুমসের দিকে। এই যে বাঁদিকে স্মিতা স্টোর্স, এখানে বহু বছর ধরে আমি আমার রাজের জামা কাপড় কিনেছি। তারপরে নাহুমসের উল্টো দিকে লিটল শপ, বহু জামা কাপড় কিনেছি। তখন রাজ অনেক ছোট। আজ আসছি, কবে থেকে আসছি। ক্রিসমাস ট্রি বিক্রি হচ্ছে, জামা কাপড় সেটাও সবসময় থাকে। ক্রিসমাসের সময় নিউ মার্কেটে একটা আলাদা ভাইবস থাকে। লাইন বেশি ছিল না, 2-4 জন, অনেক হয়ে গেছে। আমি তো রাতের দিকে এসেছি, খুবই কম লাইন তখন, কেকও প্রায় শেষের মুখে। তো এই যে নাহুমস, এখান থেকে পরিবারের জন্য আমি প্রতি বছর একটা করে কেক আমি নিয়ে যাবই। কারণ এতে শুধু একটা কেক নয়, জড়িয়ে থাকে স্মৃতি, ভালোবাসা আর পরিবারের প্রতি আমার অনুভূতি। এই যে উল্টো দিকে লিটল শপ, দোকানে লোকজন মানে যারা কিনছে খুব কম জন আছে। এক একটা সময় আমার প্রচুর সময় লেগেছে, প্রায় আমি 200 জনের পিছনে লাইন দিয়েছি এক বছরে। এবারে একটু রাতের দিক করে এসেছি। আমি 2টো পাম্পকের একটা রিচ ফুড কেক নিলাম। পরিবার যদি সেই অনুভূতিটা বোঝে, খুব ভালো লাগে। আর যদি নাও বোঝে, তাতেও কোনো ক্ষতি নেই। আমি তো আনন্দ পাচ্ছি, আর সেটাই বা কম কি। নিয়ে নিলাম আমি 3টে কেক নিয়ে এবার বাড়ি ফিরছি। এই আনন্দটাই আমার কাছে সবচেয়ে বড়। ওই যে নাহুমস, আমি প্রতি বছর আসবই একটা করে কেক নিতে, যত ভিড়ই হোক। যেহেতু আমার হাজব্যান্ড করতেন এই কাজটা, এখন এত বছর পরেও আমি সেই ধারাটাই বজায় রেখে চলেছি।
চলুন এবার গুটি গুটি পায়ে বাড়ি যাই। চলে এলাম ধর্মতলার মেট্রো স্টেশনে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।